জনপ্রিয় দুটি বাঙালি খাদ্য সংস্থা, একটির বয়স ১৮৭ বছর, সিপাহী বিদ্রোহের আগে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও শহরের মিষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। আরেকটি সংস্থার বয়স প্রায় ৪৫, যাদের দ্বীপ্রাহরিক বাঙালি ভোজন বহু মানুষের রসনাকে তৃপ্তি দিয়ে চলেছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কৃষ্ণনগর শহরের দুটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠান, যাদের খাবার আদতেই ভালো এবং যাদের খাবার লোকমুখে প্রচারিত হয়ে দুর্ধর্ষ জনপ্রিয়। আসুন তাহলে কৃষ্ণনগরের এই বিখ্যাত বিজয় মোদক এবং নাইস ক্যাফের ভিডিওটা চটপট শুরু করে দিই। আজকের দিনটা রৌদ্রোজ্জ্বল হলেও বেশ স্নিগ্ধ। গতকাল রাতে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, তার জন্য আবহাওয়া বেশ মনোরম, গরমটা অনেকটাই কম। আমার গাড়ি গড়িয়ে চলেছে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে। আমি যথারীতি বকবক করছি, জাভেদ মনোযোগ দিয়ে শুনছে। আমাদের আজকের গন্তব্য কৃষ্ণনগর। বারাসাত থেকে গাড়িতে কৃষ্ণনগর আসতে এখন ঘন্টা দেড়েকের একটু বেশি সময় লাগে। আমরা কৃষ্ণনগর শহরের সিংহদুয়ার এলাকার মেসার্স বিজয় মোদক মিষ্টির দোকানে পৌঁছে গেলাম। এই দোকানটি কৃষ্ণনগর শহরের একটি প্রাচীন মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে ডিসপ্লেতে যেভাবে মিষ্টি রাখা ছিল তার মধ্যে বেশ একটা ইউনিক এবং প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায়। নানা রকমের মিষ্টি, আর সত্যি কথা বলতে বাঙালির মিষ্টি আমার মনে হয় বাঙালির এক অনন্য সৃষ্টি। যেমন খেতে দুর্দান্ত লাগে, তেমনি সুন্দরভাবে সাজিয়ে রাখলেও দারুণ দুর্ধর্ষ দেখতে লাগে। আমার ক্যামেরা তার চোখ দিয়ে এই সমস্ত মিষ্টির দৃশ্যগুলোকে তার নিজের মধ্যে নজরবন্দি করলো, আপনাদের জন্য সেই দৃশ্য তুলে নেবে বলে। বাংলার মিষ্টি দেখতে যেমন দারুণ, খেতে তেমনই সুন্দর, সেটা আগেই বলেছি। আর এই দোকানে মিষ্টির ভ্যারাইটিও ছিল দেখার মতো। সত্যি কথা বলতে এই দোকানে এসে এত মিষ্টি দেখে বেশ লোভই লাগছিল। সরভাজা কত করে কেজি আছে? ৮০০ টাকা কিলো, ২০ টাকা পিস। বাদাম বরফি, হ্যাঁ। এটা কি দাম আছে? এটা ১০ টাকা পিস। এটা কি মিষ্টি? এটা কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা, আচ্ছা কি দাম? ১২ টাকা পিস। এটা দরবেশ? এটা দরবেশ। আচ্ছা কি দাম আছে দরবেশের? এটা ১৫ টাকা পিস। আচ্ছা। লাড্ডু। লাড্ডু, আচ্ছা লাড্ডুর কি দাম আছে? ৮ টাকা পিস। বাহ, একদম মিহিদানার লাড্ডু। কি কালাকাঁদ? এটা আপনার কালাকাঁদ, কেশর কালাকাঁদ। কেশর কালাকাঁদ পিস করা হয়নি এখনো? পিস কেটে ওজন করে দিতে হয় ৬০০ টাকা কিলো। এটা কি নাম আছে? এটা মিঠাই। ও, আমি দরবেশ ভাবছিলাম, এটা আলাদা, এটা মিঠাই। আচ্ছা, এর কি দাম আছে? এটা ১০ টাকা পিস। ছানার মুরগির কি দাম আছে? এটা আপনার ৪০০ টাকা কিলো। ৪০০ টাকা কেজি। আচ্ছা। এটা চমচম। আচ্ছা কি দাম আছে চমচমে? ১০ টাকা পিস। বরফি হচ্ছে ১৫ টাকা পিস। আচ্ছা, আগে যেটা দেখলাম বাদাম বরফিটা ছোট সাইজের ছিল ১০ টাকা, এটা ১৫ টাকা বড় সাইজের পিস। সরপুরি আর কি দাম আছে? ৬৮০ টাকা কিলো। ৬৮০ টাকা কিলো। আম সন্দেশ। আম সন্দেশ, আচ্ছা কি দাম আছে? আদা দিয়ে তৈরি, ১২ টাকা পিস। আচ্ছা, বলছি যে মিষ্টি দই কি বিরাট ফেমাস নাকি? হ্যাঁ হ্যাঁ। কত দাম আছে মিষ্টি দইয়ের? মিষ্টি দই ২০০ টাকা কিলো। আচ্ছা, ওই ছোটো ভাঁড়টা হচ্ছে ২২ টাকার ভাঁড়, আর এমনিতে ২০০ টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ। পান্তুয়ার কি দাম আছে? ১৫ টাকা পিস। ১৫ টাকা পিস। আর এটা রাজভোগ। রাজভোগ, আচ্ছা কি দাম আছে? এটা ১৫ টাকা পিস। সেই সরভাজাটা যেটাই সরভাজা যেটা দেখলাম আমরা, হ্যাঁ পিস হবে পরে। হ্যাঁ। এটা কি রসগোল্লা? ১০ টাকা পিস। রসগোল্লা 10 টাকা পিস। আমার সাথে শ্রী প্রবীর কুমার মোদক আছেন, এই বিজয় মোদক মিষ্টির দোকানের বর্তমান মালিক। স্যার, আপনি কত নম্বর জেনারেশন? আমি ফিফথ জেনারেশন। আচ্ছা, আমি শুনেছিলাম এই মিষ্টির দোকান নাকি কৃষ্ণনগরের সব থেকে পুরনো মিষ্টির দোকান। বর্তমানে এটা কৃষ্ণনগরের সবচেয়ে পুরনো দোকান। আচ্ছা আচ্ছা। বর্তমানে মানে আগে ধরুন অনেক কৃষ্ণনগরে আগে দু একটা দোকান ছিল, তারা আর নেই, তারা অস্তিত্ব মানে ঠিক বর্তমানে এটা হচ্ছে কৃষ্ণনগরে এখন আদিতম দোকান। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1838-এ এইখানে। আচ্ছা, মানে এই প্লেসটাতে 1838। আচ্ছা। এর আগে ছিল মানে পুরনো কৃষ্ণনগর, মানে এটাকে গলায় গোয়ারি। মানে অ্যাকচুয়ালি আমার ঠাকুরদার মানে মাতামহ, মানে আচ্ছা আপনার ঠাকুরদার মাতামহ। ঠাকুরদার মাতামহ, আচ্ছা। উনি ওখানকার মার্কেটটা মানে তখন গোয়ারি ফ্লারিশিং। আচ্ছা, মানে গোয়ারি মার্কেটটা তখন ফ্লারিশ করছে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের পর আর কি। মানে ওখানে কৃষ্ণচন্দ্র মারা যাওয়ার পরে মানে তারপর থেকে তখন আস্তে আস্তে মানে কৃষ্ণনগর মার্কেটে করতে থাকে। কৃষ্ণনগর মানে অ্যাকচুয়ালি কৃষ্ণনগর বর্তমান যে কৃষ্ণনগর সেটা হচ্ছে গোয়ারি, আপনার কৃষ্ণনগর
আর হচ্ছে রেউই গ্রাম, এটা রেউই গ্রাম, এই ট্রেনকে নিয়ে তৈরি হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর। শহর। আর আপনাদের যদি সব থেকে প্রসিদ্ধ মিষ্টি বলি তাহলে কোনটা বলুন? এক কথায় লোকে তো যা বলে পান্তুয়া আর সরভাজা খেতে আসে, আচ্ছা আর শীতকালে খেতে আসে গুড়ের আইটেম। আচ্ছা, কারণ আমরা কোয়ালিটিটাকে ধ্যান দিই, আমাদের ওই কোয়ান্টিটি thank সেলে কোনো আমাদের ধ্যান নেই। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। পান্তুয়া নিয়েছি, সরভাজা নিয়েছি, সরপুরিয়া নিয়েছি, আর নিয়েছি আম সন্দেশ। কৃষ্ণনগরে দাঁড়ালে সরপুরিয়া এবং সরভাজা খেতেই হবে। পান্তুয়াটা রসে ডোবানো ছিল, কিন্তু যখন পরিবেশন হয়েছে তখন বাইরেটা একদম শুকনো, ভেতরটা একদম রসস্থ। ট্রাই করি। ও, বড় এলাচ প্রথমেই মুখে এসেছে। পান্তুয়ার ভেতরটা দেখুন এরকম সুন্দর রসস্থ, আর মিষ্টিটাও কিন্তু পরিমিত, মানে রসের মিষ্টি, কিন্তু অতিরিক্ত মিষ্টি নয়, মুখ মেরে দেবে না। সরপুরিয়া ট্রাই করব। কৃষ্ণনগরে এসে সরপুরিয়া ট্রাই না করলে কৃষ্ণনগর শহরের অপমান হবে। আহা, একদম নরম। আরে বাহ, দারুণ এলাচের ফ্লেভার। আহা, এটা খাসা খেতে, একদম মেল্ট ইন মাউথ, তার সাথে এলাচের সুগন্ধ। সর ভাজা ট্রাই করা যাক। ওপরে দেখুন এরকম সুন্দর একটা ক্রাস্ট মার্ক আছে। এটা আমার ডিসেন্ট লেগেছে। নরম পাকের আম সন্দেশ। আমি আপাতত আম সন্দেশ খাই। আমের একটা ফ্লেভার আছে, কিন্তু সেই ফ্লেভারটা কোনো কেমিক্যাল ফ্লেভার নয়। আমি এটাই বলতে যাচ্ছিলাম, এটা কেমিক্যাল ফ্লেভার নয়, মানে এই ফ্লেভারটা কোনো আম সন্দেশে পাওয়া যাবে না। এটা একটু আমাদা আমাদা টাইপেরও টেস্ট আছে, দারুণ। বিজয় মোদকের বিখ্যাত সাদা মিষ্টি দই, এই দইটা ট্রাই করি। আরে বাহ, এটার মধ্যে একটা সুন্দর টক মিষ্টি স্বাদ আছে, সুন্দর একদম ক্রিমি রিচ খেতে, এটা দারুণ, আমার বেশ লাগলো। আর প্রবীরবাবু এই যে মিষ্টি বা দই যা খেলাম তার পয়সা করি নেননি, তার জন্য আরেকবার থ্যাংক ইউ প্রবীরবাবুকে। এবারে আমার গাড়ি গড়িয়ে চলল কৃষ্ণনগরের ডিএম অফিসের কাছাকাছি লোকেশানে। ডিএম অফিসের খুব কাছেই কৃষ্ণনগরের জনপ্রিয় এই নাইস ক্যাফে। এটি একটি বাঙালি ভাতের হোটেল এবং দুপুরবেলায় বাঙালি স্বাদে রসনা তৃপ্ত করার জন্য আশেপাশের সরকারি অফিস থেকে বেশ মানুষজনের ভিড় এখানে হয়। আর এখানকার খাবার যে জনপ্রিয় সেটা এখানকার স্টাফেদের ব্যস্ততা এবং ভিড় প্রমাণ করছিল। আমার সাথে সব্যসাচী বাবু আছেন। নমস্কার। নমস্কার। আপনি এই ব্যস্ত সময় ভিডিও করার চান্স দিয়েছেন। আপনাদের নাইস ক্যাফের নাম আমি প্রথম শুনেছিলাম রাইড অ্যান্ড বাইডের ভিডিওতে। আচ্ছা আচ্ছা। আর আজকে এসেও দেখলাম এই জায়গাটা এত পরিচ্ছন্ন, ওরা মোস্ট হাইজিনিক বলেছিল। থ্যাংক ইউ রাইড অ্যান্ড বাইডকে এই জায়গাটা রেকমেন্ড করার জন্য, নাহলে আমি জানতাম না। আপনার এই দোকানের বয়স কতদিন হলো? আমাদের এটার বয়স হচ্ছে মিনিমাম 45 বছর। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমার বাবার সময় থেকে চলছে। আচ্ছা, আপনি সেকেন্ড জেনারেশন। আচ্ছা আচ্ছা। আর এখানে মানে দুপুরে খাওয়া দাওয়া সব বাঙালি খাবার? হ্যাঁ, সব বাঙালি। আচ্ছা, এর দোকানের টাইমিংটা একটু বলুন। আমাদের টাইমিং ধরুন শুরু সকাল 9টা থেকে শুরু হয়, আর হ্যাঁ। ওই ধরুন লাস্টে ওই 6:30 7টা পর্যন্ত পাওয়া যায় সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা। আর মানে এটা আপনার সোম থেকে শুক্র, আপনার হ্যাঁ, সোম থেকে বন্ধ? শুক্র, হ্যাঁ, শনি রবিবার দুদিন বন্ধ থাকে। এই পাশে সব সরকারি অফিস হ্যাঁ, এখানে আপনার হচ্ছে জেলা পরিষদ আছে, পেছনে কালেক্টরি আছে। আচ্ছা, ঠিক আছে, টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুড়ো ঘন্ট আছে। মুড়ো ঘন্ট, আচ্ছা আচ্ছা। কি ডাল হয়েছে আজকে? টকের ডাল, হ্যাঁ, গরমের সময় দারুণ। এটা আলু কুঁদরি নাকি? এটা আলু কুলচি আছে, ঝুড়ো আলু ভাজা আছে। আরে সাবাস। এটা কি কোনো থালি টাইপের নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ভেজ আইটেম। তারপরে এবার যদি অন্য কেউ মাছ নেবে, আচ্ছা মাংস নেবে, সেটা আচ্ছা। আলাদা। এই থালিটার দাম কত আছে? এটা হচ্ছে 70 টাকা। 70 টাকা। এর সাথে আপনার স্যালাড থাকবে, চাটনি থাকবে। আচ্ছা আচ্ছা। 70 টাকার যে থালিটা সেটা মানে আনলিমিটেড, চাইলে হ্যাঁ, আপনারা দেবেন হ্যাঁ। যতবার ইচ্ছে। বাহ, চিকেন আছে? এক প্লেটের দাম 280 টাকা, হাফ প্লেটের দাম 140 টাকা। আচ্ছা, এক প্লেটে ক পিস থাকে? এক প্লেটে 6 পিস থাকে, হাফে 3 পিস থাকে। কত দাম আছে মটনে? মাটন হচ্ছে আপনার 480 টাকা, ফুল আচ্ছা। প্লেট, হাফ প্লেট 240 টাকা। ওটাও কি 6 পিস থাকে? হ্যাঁ, 6 পিস আর 3 পিস। আচ্ছা, একটু দেখাবেন এক পিস থেকে? সাবাস, দুর্দান্ত। দাদা, পাবদার রেট কত আছে? পাবদার হচ্ছে আপনার সাইজের উপর নির্ভর করে, যেদিন যেরকম সাইজ থাকে সেদিন সেরকম। আচ্ছা, আজকে কত রেট আছে? আজকে ধরুন 300 টাকা আছে, 350 আছে। ইলিশ মাছ, সর্ষে ইলিশ, সুন্দর। কি দাম আছে আজকে ইলিশে? এটা ওই সাইজের উপর 300 350। আচ্ছা আচ্ছা। এটা চুনো মাছের ঝাল? হ্যাঁ, চুনো মাছের ঝাল, মানে মৌরলা? মোরলা মাছ। বাহ, সুন্দর। সর্ষে পোস্ত মনে হয় না? দারুণ। এই শোল মাছের কি দাম দাদা? কালিয়া, হ্যাঁ। কি দাম আছে শোল মাছের? এটা আপনার 140 টাকা। পমপ্লেট কি দাম দাদা? পমপ্লেটে? কমপ্লিটও সাইজের উপর
ভেরি গুড। আচ্ছা, আজকে কীরকম দাম আছে? 300 টাকা। 300। কাতলা কালিয়া, সাবাস দাদা। কাতলা কালিয়ার কি দাম আছে আজকে? ওটা 80 টাকা। 80 টাকা, ঠিক আছে। গ্রীষ্মের দুপুরে স্নিগ্ধ স্বাদের মনোরম বাঙালি খাবার যদি পাওয়া যায়, তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। নাইস ক্যাফের বাঙালি খাবার দেখে আমার বেশ ভালো লাগলো। আসুন খাওয়া দাওয়া করি। এনাদের এখানে একটা থালি আছে, যে থালিটা নন এসিতে বসলে দাম 70 টাকা, এসিতে বসলে কত দাম আমি জানি না। 70 টাকার থালির মধ্যে ভাত, ডাল, আলু ভাজা আছে, এই একটা সবজি আছে আজকে যেমন মুড়ি ঘন্ট, এর সাথে পাঁপড় আছে, চাটনি আছে, আর আরেকটা সবজি আছে, সেটা হচ্ছে আজকে এখানে আলু আর কুঁদরির তরকারি। আমি তার সাথে আলাদা করে নিয়েছি এই আমাদের কি বলে শোল মাছ, চুনো মাছ আর খাসির মাংস। এই থালির সাথে চাটনি পাঁপড়ও আছে, টকের ডাল একটুখানি ঢেলে ভাতে, তার সাথে এই আলু ভাজা নিয়ে, এটা একদম আলুর চিপস, যাতে কারি পাতা এবং বাদাম আছে। সুন্দর কাঁচা আমের টকের ডাল এই গরমে রোদের মধ্যে, তার সাথে গরম গরম ভাতে ঝুরঝুরে আলু ভাজা, খেতে যতটা দুর্দান্ত আনন্দদায়ক লাগা উচিত তেমনই লাগছে। এই জায়গাটা ব্যস্ত, এখন লাঞ্চ টাইম। আশেপাশে সরকারি অফিসে যারা বিভিন্ন কাজে কর্মের সূত্রে আসেন বা সেখানকার অফিসের স্টাফেরাও হতে পারেন, তারা সবাই খেতে আসেন। বাইরে নন এসি এরিয়া, যেটা এখন সম্পূর্ণ প্যাকড। আমি ভেতরে এসিতে এলাম, সেটাও এখন সম্পূর্ণ প্যাক। আমাদের সাইডে সাইডে শ্যুট করতে হচ্ছে। আলু কুঁদরির একটা সবজি আছে এখানে, ভাজা ভাজা টাইপের, আলু আর কুঁদরি ভাজা। কুঁদরি আমার একটা প্রিয় সবজি, সেটা ভাজা ভাজা আলু একটু কালো জিরে দিয়ে ভেজেছে, পেঁপে দিয়ে, আলু দিয়ে মুড়ি ঘন্ট, মাছের মাথা। মুড়ি ঘন্টটা ট্রাই করি, এর মধ্যে ছোলাও আছে, ভারী সুন্দর খেতে এই মুড়ি ঘন্টটা। চুনো মাছের ঝাল, সর্ষে পোস্ত, কালো জিরে। মৌরলা মাছের স্বাদ অনবদ্য। আর এই যে সর্ষে পোস্তর যে গ্রেভিতে এটা রান্না হয়েছে, হালকা কালো জিরে দেওয়া, সেটা দারুণ খেতে। সর্ষের অতিরিক্ত পাঞ্জেন্সি নেই, বেশ একটা স্মুথ ব্যাপার। থ্যাংক ইউ, টিস্যু চেয়েছিলাম। এই মৌরলা মাছের ঝালটা দুর্দান্ত খেতে, তেলটা একটু বেশি, দারুণ লাগলো। সর্ষের হালকা হালকা ঝাঁঝ আছে, তার সাথে একটু কালো জিরের সুগন্ধ। মাছগুলো বেশ সুন্দর করে ভাজা। আমি এমনিও চুনো মাছ পছন্দ করি, মৌরলা আমার পছন্দের। এইটা খেয়ে তৃপ্তি এলো। শোল মাছের কালিয়া, আহা বাহ। কালিয়ার এই যে ঝালটা, মানে এই যে ঝোলটা আর কি, তার ফ্লেভারটা ভারী সুন্দর। একটা মিষ্টি ঝাল টক এরকম টাইপের স্বাদ আছে। নরম মাছ এবং একদম ঠিকঠাক ভাজা মাছ, ভারী সুন্দর খেতে। জেনুইনলি ভেরি এনজয়েবল টেস্ট। এবারে খাসির মাংস ট্রাই করা যাক। এইটা হাফ পোর্শনের খাসির মাংস আছে। ঝোলের রংরূপ তো একদম প্রমাণ করে দিচ্ছে যে এটা খেতে কেমন হবে। ফুল পোর্শনে 6 পিস থাকে, হাফ পোর্শনে 3 পিস আছে। মাংসের পিসের যে সাইজ আছে সেটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ আছে। একটা যদি স্বর্ণালী রঙের আলু এই ঝোলে ভাজতো তাহলে আমার মন থেকে স্যালুট আসতো, কিন্তু আলুটা নেই, কি আর করা যাবে। বাহ, পেঁয়াজ টমেটো বেশ এবং অন্যান্য মশলা আছে, অল্প অল্প উষ্ণ উষ্ণ, অল্প অল্প ঝাল ঝাল। মাংস কিন্তু বেশ ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এই রকম মাংসের চর্বির পরিমাণটা কম আছে, এটা হাড় আর মাংস অনুযায়ী। মাংসে একটা দুটো বাইট আছে, যাতে করে মাংসের ভেতরে যে ঝোলের নির্যাসটা সেইটা আরও বেশি করে মুখের মধ্যে আসছে, ফ্লেভারগুলো আসছে। খাসা খেতে, খাসি দারুণ। প্রচুর ভিড়, সেই জন্য টেবিল শেয়ার করে সাইড সাইড শ্যুট করছি। আমি জানি না আপনারা কতটা ভালোভাবে দেখতে পেয়েছেন, তবে খাবারটা যেরকম আমি খাচ্ছি এবং জায়গাটা যতটা বেশি ফাস্ট সার্ভিস, এটাকে রেকমেন্ড করা যায়। আপনারা নাইস ক্যাফেতে খেয়েছেন কিনা কৃষ্ণনগরের আশেপাশে থেকে দেখলে জানাবেন। আমি রিয়েলি এনজয়িং দ্য ফুড।
ঠাসা স্বাদের খাবার। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। তাহলে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক। আর যদি মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন।